যুদ্ধকালীন পরিস্থিতিতেই যারা সাধারণ মানুষের প্রাণ বাঁচান আজ তাদেরই জীবন বিপন্ন। কোন্ডাগর দমকল বিভাগের কার্যালয় কার্যত ভুতুড়ে বাড়ি। জরাজীর্ণ বাড়ির চারিদিক থেকে ভেঙে পড়ছে। দ্বিতল বাড়িটিকে গ্রাস করেছে বট অসত্য। মাথার উপর ভেঙে পড়তে পারে যে কোনো দিন চাঙর। মনের মধ্যে আতঙ্ক রেখে কাজ করে যাচ্ছেন হুগলির কোন্নগরের দমকল অফিসের 33 জন কর্মী। জিটি রোডের উপর হাতিরকুল এলাকায় রয়েছে কোন্নগর দমকল বিভাগ। সেখানেই দমকল ব্যারাকে দমকল কর্মী কেরানি নিয়ে থাকেন 33 জন। জিটি রোডের পাশেই গঙ্গা সংলগ্ন এই বাড়িটি দেখলেই মনে হয় যে কোনো কারোর গা ছমছম করে উঠবে। আজ নিজের জীবন বাঁচিয়ে রেখেই থাকতে হচ্ছে কার্যালয়ে। প্রশাসনের কাছে দমকল কর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে একাধিকবার দরখাস্ত করেছিলেন, কিন্তু সদুত্তর মেলেনি আজও। এ বিষয়ে দমকল আধিকারিক প্রসেনজিৎ পোদ্দার তিনি জানান, অফিসাররা জীবন বাজি রেখে কাজ করে। অগ্নি নির্বাপন ও জনগণের স্বার্থে কাজ করা তাদের কর্তব্য, কিন্তু কাজ করতে এসে কোনো অফিসার যদি তার কোয়ার্টারে থাকার সময় আহত হয় তাহলে সেটা দুঃখজনক। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে তাদের দমকল অফিসে। তিনি আরও জানান, দিন কয়েক আগে একজন অফিসার তার নিজের বেডে শুয়েছিলেন। সেই সময় একটা চাঁদের চাঙড়, বড় চাঙড় খসে পড়ে যায়। সৌভাগ্যবশত মাথা থেকে সামান্য পাশ কাটিয়ে ভেঙে পড়ে সেই চাঙড়টি। এমন অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার জানিয়েছেন। কোনো সময় এরা মানে এখানকার বড়বাবু, মেজবাবু, যত স্টাফ আছে এরা কীভাবে লড়াই করছে চিন্তা করতে পারবেন না। এবং যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, যে কোনো সময়। এবং এর জন্য প্রতিবাদ মানে এরা করেছি তো মিউনিসিপ্যালিটি এখানে এর কাছে সবার কাছে দৌড়াদৌড়ি, তাতে এদের কিচ্ছু করছে না। এরা যা না তাই করছে এবং ছেলেরা মানে ভয় পাচ্ছে এবং চিন্তা করতে পারে না কীভাবে এইগুলো থেকে। দেখুন এইটা বড় বড় দোতলার একতলা ওখানে মানে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো হাত নয়। এটা মমতাদির কাছে খবর দিই এবং এই কথা এইখানে যে এ আছে না ওই পৌরপ্রধান, হ্যাঁ পৌরসভা, ওরা তো চেষ্টা করছে। আগেও যে আছে সেও কাছে এরা কিচ্ছু করতে পারে না। এবং এখানে যে কমিশনার এই আছে না ওই কি নাম, ওরাও কিছু না। এবং এদের এমপি সেটাও কেউ না, ওখানে এখানে যাচ্ছে আসছে, কিচ্ছু করে না এদের। এবং কীভাবে এরা যে কোনো সময় যে কোনো হয়ে যেতে পারে। আর আপনারা হাত জোর করে দেবেন আর ওপরওয়ালার থেকে জানান এইসব কোথা থেকে কোথায় যাবে। কি নাম আপনার? আমার নাম প্রদীপ ব্যানার্জি। আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন এরকম ঘটনা? সব সময় দেখতে পাচ্ছি। ঠিক আছে। এবং এরা আছে বলে এরা শুধু না বাড়ির এখানকার যত ঝাঁপানো করানো উপকার সব এরা করছে। বড়বাবু, মেজবাবু তো চূড়ান্ত পর্যায়ের সমস্যা। আমাদের উপরে যে আগে যে বিমগুলো ছিল এটা 1943 সালে অ্যাজ এ রেন্টাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দেওয়া হয়েছিল। তখন এখানে প্রচুর পরিমাণ জুট মিলগুলো ছিল, ঠিক আছে, এবং সব খুব ভালো কন্ডিশনে ছিল। ওয়েস্ট বেঙ্গল তখন জুটের ব্যবসায় 1 নম্বর পজিশনে ছিল। তো সেই জন্য আমাদের প্রতিটা রেলওয়ে স্টেশনের কাছাকাছি নদীর ধার ধরে হুগলি নদীর পার ঘিরে ফায়ার স্টেশনগুলো বানানো হয়েছিল। এখানে তখন কোনো সরকারি ল্যান্ড পাওয়া যায়নি বলে এটা রেন্টালে নেওয়া হয়েছিল জয়ন্ত কুমার নন্দী, এনার পর্যায়ে যার নাম আছে। আমি তো জানি না, আমি 2022 সালে নভেম্বর মাসে অ্যাজ এ স্টেশন অফিসার কোন্নগর ফায়ার স্টেশনে জয়েন করি এবং তারপর থেকে তার আগে যে সমস্ত চিঠিগুলো ছিল সেগুলো দেখে যেটুকু বুঝেছি, ঠিক আছে। এবং সেই মতো অবস্থায় এসে দেখি নানা রকম অবস্থা। আমাদের যে পার্সোনাল যে থাকবে তার কোনো বেড কটও ছিল না, ওই তক্তপোষ কটা ছিল ভাঙাচোরা। সেগুলো ডিভিশনাল অফিসারও নতুন এসছে, আমার পরে উনি ডিভিশনে এসছেন। ওনার আন্ডারে আসাতে, ওনার কাছে চিঠি চাপাতি করাতে উনি আমাদের সেগুলো ব্যবস্থা করেছেন, কিন্তু বিল্ডিংটা তো করতে পারেনি। আমরা মাননীয় পৌরপ্রধান কোন্নগর পৌরসভা শ্রী স্বপন কুমার দাস মহাশয়ের সঙ্গে বারংবার এই ব্যাপারটা নিয়ে সিটিং করেছি। আমাদের ডিভিশনাল অফিসার, ডিএম, ডিজি, ডাইরেক্টর সবাইকে অনবরত চিঠি করেছে। আমরা প্রত্যেক মাসে একটা করে ডিলাপিডেটেড কন্ডিশন, কী কন্ডিশনে আমাদের বিল্ডিংটা সিচুয়েটেড আছে ফায়ার সার্ভিসটা কোন্নগরের, তার রিপোর্ট দেওয়া হয়। মাঝে মাঝেই মশলা ভেঙে পড়ে, এইখানে বসবাসযোগ্য না। এই অবস্থা চেয়ারম্যান এসেও ভিজিট করে, ডিভিশনাল অফিসার ভিজিট করেছে, সবাই দেখে একটা ল্যান্ড আমাদের জন্য নির্ধারণ করেছে। সেটা হচ্ছে এসসি চ্যাটার্জি স্ট্রিট,
অন্য ঘর মাদার ডায়েরির পাশে। সেটা ডিজির কাছে সাবমিট করা হয়েছে। উনি যদি মনে করেন ওখানে যে আমাদের নতুন বিল্ডিং দেবেন, যেভাবে আমাদের হুগলিটা হয়েছে, আমাদের বালিটা হয়েছে, সেইভাবে ওইখানে যদি সম্ভব হয় দেবে। আর ইমিডিয়েট এখানে তো বসবাসের যোগ্য না, যে কারণে মানে এখানে থেকে ডিউটি করার মতো না। যারা লোককে বিপদগ্রস্ত অবস্থায় বিপর্যয় মোকাবিলা করবে, রেস্কিউ করবে, কোলাপ থেকে বার করবে, তারা কোলাপ হওয়ার একটা সম্ভাবনা এখানে আছে। এই পরিস্থিতি বিচার করে আমাদের পৌরপ্রধান মাননীয় স্বপন দাস মহাশয় ডাক্তার আম্বেদকর ভবনে আমাদের টেম্পোরারি শিফটিংয়ের একটা বন্দোবস্ত করেছেন।